শীতে মুখ ও হাতের যত্ন নিতে নিতে আমরা ঠোঁট ও পায়ের গোড়ালির কথা প্রায় ভুলেই যাই। তবে ঠোঁট ও পায়ের গোড়ালি আরও বেশি সেনসিটিভ। ঠোঁটে তেল গ্রন্থি নেই বলে আমাদের ঠোঁট শীতে খুব বেশি খসখসে হয়ে যায়, এমনকি ঠোঁট থেকে রক্তও বের হয়। তাহলে ঠোঁট ময়শ্চারাইজ রাখার উপায় কী? জানি এখন সবাই বলবেন পেট্রোলিয়াম জেলি তো আছেই। হ্যাঁ, তবে এছাড়া আরও বেশ কিছু পদ্ধতি আছে যা আপনার ঠোঁট এই শীতে নরম রাখবে। যেমন ময়শ্চারাইজারযুক্ত লিপস্টিক। ম্যাট লিপস্টিকের ফলে শীতে ঠোঁট আরও খসখসে ও রুক্ষ হয়ে যায়, তাই ন্যাচারাল অয়েল আছে এমন লিপস্টিক ব্যবহার করতে পারেন। স্টাইলও হলো, যত্নও হলো। চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করতে পারেন, এতে ঠোঁটের ডেড স্কিন দূর হয়ে ঠোঁট আরও প্রাণোজ্জ্বল হবে। সেই সাথে ঘরোয়াভাবে নারকেল তেল, ঘি, মধু এগুলো ঠোঁটে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। আরও ভালো ফল পেতে গোলাপের পাপড়ি দুধে ডুবিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি পায়ের যত্নে। শীতে পা ফাটার সমস্যা খুবই কমন, তবে একটু যত্ন করলে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। যেমন ইমোলিয়েন্ট ফর্মুলা আছে এমন লোশন ব্যবহার করতে পারেন, যা আপনার ক্র্যাক হিল সারাতে সাহায্য করবে। যদি চুলকানির সমস্যা থাকে সেক্ষেত্রে গোসলের পর বা রাতে ঘুমানোর আগে কিটোকোনাজল জাতীয় ঔষধ লাগিয়ে তার উপর ইমোলিয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, তবে নিজে নিজে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। ক্র্যাক হিল সারাতে স্যালিসাইলিক অ্যাসিডও ব্যবহার করা যেতে পারে, তবে এক্ষেত্রে ব্যবহারের আগে পা গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যেন শক্ত চামড়াগুলো নরম হয়ে যায়। পা হালকা ভেজা অবস্থাতেই অ্যাপ্লাই করতে হবে, যেন ঔষধটা পায়ে ভালোভাবে অ্যাবজর্ব হয়।